ও খালে নামাই দেওয়ার সাথে সাথে নৌকার মতন এরকম গাড়ি, 1 ফুট গাড়ির ভিতরে পানি যাচ্ছে না। আমার আব্বা আমার শ্বশুর গ্লাস এটা যতটুকু ছিল এটা দিয়ে বাইরে গেছে। আমার কিভাবে আমি নিচেতে আমি গাড়ি থেকে বাইরেছি আমি নিজে জানি। ওখান থেকে আমি ওইখান থেকে বাড়ার পর বাইরে আসার পরে সবাই টানতেছি, কেউ আসতেছে না, কেউ আসতেছে না। আর আমাদের দেশের মানুষ এত খারাপ মানুষ ভাই, রাস্তার পাশে দাঁড়ায় ভিডিও করে। আমি সবার পা ধরছি ভাই, 5-6 জন 10 জন মানুষ নামলে এদেরকে উঠাইতে পারি, কিন্তু কেউ নামে না। সবাই 999 কল দেয় আর ভিডিও করে। আর 999 কল দেওয়ার পরে আমাদের আসবে ডুবুরি বাঁচাতে আসছে, আমাদেরকে ফায়ার সার্ভিস বাঁচানোর জন্য। ওমান প্রবাসী বাহার দীর্ঘদিন প্রবাসী থাকার পরে দেশে ফিরবেন এই আশায় দেশে আসলেন, কিন্তু তার আশা ঠিকই হলো, কিন্তু তার মধ্যে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল যে ঘটনা দেখে অনেকেই কেঁদেছে। আসলে ওই ঘটনা কি কারণে এমন হলো, তাদের সাথে এমন কিভাবে হলো, ওমান প্রবাসী বাহার বিস্তারিত খুলে বললেন তাদের সাথে কি হয়েছিল। চলুন আমরা তার বক্তব্যটি শুনে নেই। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মাসের 15 তারিখে টিকিট কাটছি। 15 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত আমি আমার বাবাকে বলতেছি, বাবা একটা মুরব্বি দেখে একটা ড্রাইভার নিবে, যেন জোয়ান পোলাপান যেন না আসে, কেন আর পুরো ফ্যামিলি যাইব। আমি বলছি একটা সুন্দরের জন্য। বলার পরে ও একটা লোক আছে আমাদের বাজারের নাম হচ্ছে বাবলু, ওর সাথে ও গাড়ি আছে, ও এরকম রেন্টে কার বানা দেয়। দেওয়ার পরে ওর সাথে কথা বলছে, ও একজন মুরব্বী ড্রাইভার দিবে আর ওর গাড়ি দিবে, কি বলতে পারছেন না। তারপর বাপের সাথে প্রতিদিন বলতাম, আমি ভালো ওর কথা আগে জিজ্ঞেস না, বলতাম মুরব্বী ড্রাইভার ঠিক আছে নি ড্রাইভার, এরকম তারা বলতাম। তো সে বলছে ওকে ঠিক আছে। যেদিন সে এদেরকে পাঠাইবো ঢাকা আমার রিসিভ করার জন্য, ওই দিন আমি এয়ারপোর্ট চলে আসি। ওমান টাইম সকাল 5টা বাজে আমরা ওইখান থেকে বাড়িছি। ওইখান থেকে বাড়ার পরে আমি এখানের টাইমে আর ওইখানের টাইমে আমি বিমানের ভিতরে ছিলাম। আমি এদের সাথে কথা বলতে পারিনি যে কোনো কারণে। এই ড্রাইভারকে আর আমি দেখি নাই। এরা আল্লাহ এদের হায়াত রাখছে, ওখান থেকে গেছে। যাওয়ার পরে আমি সবাই আসছে, আমার ফ্যামিলির ড্রাইভার ওই টাইমে আসে নাই। আমি আমার ফ্যামিলির সাথে কথা বলছি, আমার বাচ্চাকে একবার নিচে কোলে, আমার কোল থেকে নেমে গেছে। পরে ও ড্রাইভার আমাদের সামনে আসছে, আসার পরে আমি এরে দেখি বলতেছি আমি যাবো না। একদমই বয়স কম, 18 হবে না ওর বয়স, লাইসেন্স মনে হয় না এর কাছে। আমি বলতেছি ভাই আমি যাবো না, তোমার গাড়ি সকালে যাবো, তুমি রাত্রে ঘুমাও। ও বলতেছে সমস্যা নেই ভাই, আমি আস্তে আস্তে যাবো। আমি এর বলতেছি না আমি যাবো না, আমার দেখে মনে অনেক ভয় লাগতেছে। আমি আমার ফ্যামিলির সাথে, আমার ওয়াইফের সাথে, আমার বাচ্চার সাথে আমি বসি নাই, আমি সামনে ওর সাথে বসছি। আমার ভয় লাগতেছে কি করে এরম মিলে ড্রাইভিং করতেছে। মানে একটা রাস্তার এই মিডল, এখানে একটা খাদ, এইখান থেকে কাট নেয় ওখানে চলে যায়। এই পাশে দিয়ে 120-এ গাড়ি আসলে 100-তে গাড়ি আসলে সামনে এটা উড়ে যাবে, কি বলতে পারছেন নি। তারপর আমি এরে মানে বলতাম 80, 90, 70, 50-এ উঠলে আমি এরে বলতাম বিদেশে আমরা দেখছি বেশি স্পিরিট উঠলে মামলা দিয়ে দেয়, অটোমেটিক মামলা। আমি বলছি এরে, বলার পরে ও আমি যতক্ষণ ওইখানে ছিলাম আস্তে ধীরে চলাইছে। আমার থেকে খারাপ লাগতেছে। আমি গাড়ি ও রাস্তার মধ্যে দাঁড় করায় আমার বাবা আর আমার শ্বশুরে সামনে বলতেছি সামনে বসেন, আমি এদের কাছে বসবো। আমি এদের কাছে আসি, বসছি। বসার পরে এদেরকে সামনে দিছি, সামনে দেওয়ার পরে এর গাড়ির স্পিরিট 190, 80, রোডের কন্ডিশন একদমই ভালো না। তারপরে আমার রুমমেট একজন আমার সাথে আসবে, ও আমরা ডুবমো লাকসাম দিয়ে। রুমমেট বলতেছে আমি কুমিল্লা মহিফালে নামবো। তারপর ওর সাথে ড্রাইভারের সাথে এরকম কথা হয়েছে, মহিফাল দিয়ে আসবে, কন্ট্যাক্ট হয়েছে, এরে পয়সা আমরা বাড়াই দিছি, এরকম কন্ট্যাক্ট হয়েছে। মহিফাল আসার 10-15 মিনিট আগে সে একটা ট্রাকের সাথে এরম মিলে গেছে, যদি ট্রাক ড্রাইভার রাস্তার পাশে না নামতো আমরা ওই জায়গাতে, আমরা এখন তো 5 জন জীবিত আছে, ওই জায়গাতে 13 জন লাশ। আমাদের আড্ডিও খুঁজে পেত না। কি
এত বড় এক ট্রাকের সাথে ওর গাড়ির লগে মিলালে ওর গাড়ি একটা পিঁপড়া। ও ওই জায়গায় সাথে সাথে রে দাঁড় করাই, ওই জায়গাতে মহিফালের মধ্যে একটা ইয়ে আছে, তেল পাম্প আছে, ওই জায়গাতে দাঁড় করাই। আমার শ্বশুর ওরা বলতেছে 2 ঘন্টা তুমি এই জায়গায় ঘুমাও, আমরা এই জায়গাতে ঘুরতেছি। আমি এরা বলছি দেখো ভাই, আমি এয়ারপোর্ট যাইতেছি না, আমার প্লেন মিস হয়ে যাবো, আমি দেশে যাইতেছি, 6 মাস ছুটি আছে আমার হাতে, আস্তে আস্তে যাও, 2 ঘন্টা ঘুমো, আমরা এনো ব্যাকে কথাবার্তা কই, ঠান্ডা ঠান্ডা পানি খাই, চাটা খাই সবাই। 10 মিনিট গাড়ির ভিতরে একটা গামছা মাথায় দিছে, মাথায় দেওয়ার পরে এখান থেকে উঠি, 5-6 মিনিট বাইরে ছিল, বাইরে থেকে আসি, গাড়িতে বসে আর আব্বারা বলতেছে উঠেন উঠেন, তারপর আব্বা কইতেছে উঠেন। আমি তার বলতেছি আপনার কাছে 2 ঘন্টা ঘুমাইতেন না ভাই, উঠেন সমস্যা না, আস্তে আস্তে চলে যাবো। আমি চোখে দিয়ে যাইছি, চোখ একদম লাল হয়েছে। এটা বলতেছি কাড়া ভাই, আমি সাথে সাথে গাড়িতে নামি, এর একটা বলতেছি চা খাবি না কফি, কফি কফি নিয়ে দিছি, পানি নিয়ে দিছি, বলতেছি পানি দিয়ে মুখ দো, সুন্দর করে মুখ দিয়ে রেস্ট, এই পানি রাখি দি, চা এক হাতে রাখি, গাড়ি এক হাতে স্টার্ট দিই, এই গাড়ি চালায়। এটা বলতেছে আস্তে আস্তে যা, ও রোড যে টাইমে যাইতেছে ওই রোড ভালো না, অল্প একটু 5-6 মিনিট গা রোড ভালো রোড, বসুপুর দিয়ে উঠতেছে, এখান দিয়ে উঠতেছে, আস্তে আস্তে গেছে, যাওয়ার পরে বসুপুর থেকে চৌমনি চৌরাস্তার রোড, এটা একটা পিঁপড়া নাই রাস্তার উপরে, এত স্পিরিট 120 ও গাড়ি টানতেছে। ও চৌমনির পাশে বাংলা বাজার পার হয়েছে, আর আমার আব্বা বলতেছে তুই ঘুমাইতেছ, একটু দাঁড়া, ফজরের আজান শেষ হয়েছে, আমরা নামাজ পড়ে লই, মসজিদের কাছে দাঁড়া, তুইও কতক্ষণ রেস্ট কর, আমি আনা যায় তার 10-15-20 মিনিট লাগবে, আধা ঘন্টা লাগবে। এ বলতেছে না, একসাথে হাজির ফেরা যায়, বের করলে ওই জায়গাতে আমি চাটা খাবো, আপনারা নামাজ পড়বেন, হাজির ফেরা যায় তার 10 মিনিট, এর 10 মিনিটের ভিতরে সব শেষ। আমরা সবাই গাড়ির ভিতরে, গাড়ি এই রাস্তা থেকে শীত এভাবে গেছে, সামনে একটা গাছ ছিল, ওই গাছ বাড়ে মারে নাই, ও গাড়ি বাঁচাইছে, গাছ থেকে আরো নামছে, আরো সামনে একটা ফিলার ছিল, ও ফিলার থেকে আরো নামার সাথে সাথে গাড়ি পুকুরে, ও ফিলারে লাগাই দিত, একজন মানুষ মরতো, বা কারো হাত যেত, কারো পা যেত, মানুষ থাকতো, এরকম 7 জন মানুষ মরতো না। তারপরে পুকুরে ও খালে নামাই দেওয়ার সাথে সাথে নৌকার মতন এরকম গাড়ি, 1 ফুটা গাড়ির ভিতরে পানি যাচ্ছে না। আমার আব্বা আমার শ্বশুর গ্লাস এটা যতটুকু ছিল এটা দিয়ে বাইরে গেছে, বাইরে যাওয়ার পরে এরা বলতেছে গাড়ির লক্ষল লক্ষল লক্ষল, এই গাড়ির লক্ষল, আমি এর ভিতর থেকে আমি এদের সবাই ধরে রেখছি, এদের সবাই ধরার পরে বলতেছি গাড়ির চাবি দিয়ে, লোক যদি কাজ না করে চাবি এদের হাতে দেয়, এরা খুলি দেখ। আমার বাচ্চা 3টা আছে, আমরা 3 ভাই, 3 ভাইয়ের বাচ্চা 3টা, আর 3 ভাইয়ের ওয়াইফ, ওই গাড়ির ভিতরে আমার নানু, আবার আমার মা, আমার মেজো ভাইয়ের ওয়াইফ কিভাবে বাইরে গেছে আল্লাহ মাহবুদে জানে, আমি দেখি নাই ও কিভাবে বাইরেছে। আমি এদেরকে ভিতরে রাখি, এরা বলতেছে চাবি দে, এ চাবি দেয় নাই, এই নিজের গেট খুলি, গাড়ি থেকে বাইরে গেছে, গাড়ি এরকম নিচে চলে গেছে। আমার কিভাবে আমি নিচেতে, আমি গাড়ি থেকে বাইরেছি আমি নিজে জানি। ওখান থেকে আমি ওইখান থেকে বাড়ার পর, বাইরে আসার পরে সবাই টানতেছি, কেউ আসতেছে না, কেউ আসতেছে না। আর আমাদের দেশের মানুষ এত খারাপ মানুষ ভাই, রাস্তার পাশে দাঁড়ায় ভিডিও করে, আমি সবাই পা ধরছি ভাই, 5-6 জন 10 জন মানুষ নামলে এদেরকে উঠাইতে পারি, কিন্তু কেউ নামে না, সবাই 999 কল দেয় আর ভিডিও করে, আর 999 কল দেওয়ার পরে আমাদের আসবে ডুবুরি বাঁচাতে, আসছে আমাদেরকে ফায়ার সার্ভিস বাঁচানোর জন্য। আমাদের দেশের কানুন সিস্টেম এটা, আমাদের দেশে লাগবে ডুবুরি, ওরা আনতেছে ফায়ার সার্ভিস, আমাদের দেশের সিস্টেম। মানুষ আমরা ভাই বিদেশে, আমরা এখনো বয়স হয় না, আমরা 2 বছর 3 বছর, আমরা 2-3 বছর যা দেখছি বিদেশে একটা কিছু আগুন লাগিয়ে গেছে, আগে মানুষরে বাইর করে আনে, সামান পড়ে যাক, যে তরফ থেকে নিয়ে আসে মানুষকে, আর আমার দেশের মানুষে ভিডিও করে, মানুষ মরে যাক, কোনো সমস্যা নেই। আমি এদের বিষয়ে কিছু বলতে চাই, বলতে দেখেন আমাদের 7টা লাশ, আমি এদেরকে পোস্টমর্টম করতে চাই না, আমরা এদেরকে পোস্টমর্টম করতে চাই না, কেননা এরা এমনিতে গেছে, আর শেষ করতে চাই না এদেরকে। আর প্রশাসনের কাছে বলতেছি যদি পোস্টমর্টম ছাড়া এদের কোনো
বিচার করা যায়, করতে পারে, সমস্যা নেই। কিন্তু আমরা পোস্টমর্টম চাই না। যারা দেশে এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওমান প্রবাসী বাহার দীর্ঘদিন প্রবাসে থাকার পর বাড়িতে আসার পথে যে মর্মান্তিক দুর্ঘটনা, যে ঘটনা দেখে অনেকেই কেঁদেছে, যে একটা পরিবার থেকে ওই বাহারকে, ওমান প্রবাসী যে বাহার, ওই ভাইকে রিসিভ করে আনার জন্য তার পরিবারের অনেকেই গিয়েছিল। তার মা, তার সন্তান, তার স্ত্রী, তার ভাই অনেকেই গিয়েছিল। সে কিন্তু ঠিকই তার বাড়িতে আসলো, তার সাথে তার মা, তার স্ত্রী, তার সন্তান, তারাও কিন্তু ফিরল, কিন্তু চলে গেল তারা, তাকে রেখে তারা চলে গেল। যে ঘটনা দেখে অনেকে কেঁদেছে। আসলে একটা পরিবার থেকে 7 জন ব্যক্তি চলে যাওয়া আসলে এটা কষ্টদায়ক। এমন ঘটনা কিন্তু ঘটেছে ওমান প্রবাসী বাহারের সাথে। কিভাবে ওই ঘটনা ঘটলো সে বিষয় নিয়েই কিন্তু এবার মুখ খুললেন বাহার সাহেব। তিনি বললেন যে গাড়ির চালক তাকে রিসিভ করার জন্য গিয়েছিল, ওই ড্রাইভারকে দেখে সে কিন্তু প্রথমে বলেছিল আমি যাব না, আমি দরকার হলে পরে যাব। কারণ তার ইচ্ছা ছিল একজন মুরব্বী ড্রাইভার যাদের অভিজ্ঞ বেশি তারা যেন আসে তাদেরকে রিসিভ করতে, তারা যেন গাড়ির চালক হয়, এরকম তার একটা ইচ্ছা ছিল। যেহেতু তার পরিবারের অনেকেই তাকে রিসিভ করতে যাচ্ছে, তার মনে কিন্তু একটা ভয় ছিল, সেই ভয়ই কিন্তু হয়ে গেল। তার মনে যে ভয়টা ছিল সেমনই কিন্তু তেমনই হয়ে গেল। এই বাহার সাহেব বললেন, আপনারা তো শুনলেন, বাহার সাহেব বললেন যে ওই ড্রাইভার সে গাড়ি চালানোর সময়, ওই চালক গাড়ি চালানোর সময় সে কিন্তু অনেক কিছুই খেয়াল করেছে। তখনও কিন্তু বলেছে তার চোখ লাল, ঘুম ঘুম ভাব, তবুও কিন্তু তাকে বলেছে তুমি ঘুমায় নাও, আমরা পরে যাব, কারণ আমাদের ছুটি, আমাদের তো সময় আছে। তবুও কিন্তু সে শোনে নাই। এমন পর্যায়ে চলে গেল যে তাদের সাথে ওই দুর্ঘটনা ঘটে গেল। এমনকি অনেকেই ওই সময় উপস্থিত ছিল, যদি তারা চাইতো তাহলে কিছু মানুষকে হলেও রক্ষা করা যাইত। অনেকেই ভিডিও নিয়ে ব্যস্ত আছে, ভিডিও করতেছে, অনেকেই ভিডিও করতেছে, তাকে সাহায্য করতে যায় নাই। তার বক্তব্যগুলো শুনলে চোখে পানি ধরে রাখা যায় না। যারা তার পুরো বক্তব্যটি শুনেছেন অবশ্যই তারা কিন্তু বিষয়টি বুঝছেন কি হয়েছিল তাদের সাথে। আসলে এমন ঘটনা আর কখনোই আমরা আশা করি না, এমন ঘটনা যেন আর না ঘটে। আর যে গাড়ির চালক, তাদের খুব দক্ষ চালক হতে হবে। সেজন্য আমরা চাই, আমরা কি আর করার আছে আমাদের, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তার আত্মীয় স্বজন যারা তার পরিবার থেকে চলে গেছে, তার মা এবং তার স্ত্রী, তার সন্তান যারা চলে গেছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কিন্তু কমেন্টে জানাবেন।